হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার সি প্রোগ্রামিং সিরিজে আপনাদের স্বাগতম। আমি এই সিরিজে অনেকগুলো টপিকস নিয়ে কথা বলবো। তো এখানে কারা কারা এই সিরিজটি দেখবে তাদের বলি, যারা একদম প্রোগ্রামিং নলেজ সম্পর্কে আইডিয়া নাই তারা এই সিরিজটা দেখে অনেক উপকৃত হতে পারবে। তো আগে ফার্স্টে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম হলো নির্জন সরকার। আমি কুইন ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি। এখন আমি একটা সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে আছি। তো আমি এখানের যে সি প্রোগ্রামিং এর যে টপিকস গুলো থাকবে এগুলো খুবই সহজভাবে বোঝানোর ট্রাই করব, যাতে উম, কোনো যে ছাত্র স্টুডেন্ট বললেন তাদের বুঝতে যেন সমস্যা না হয়, বা তাদের ফার্স্টে যেন সি প্রোগ্রামিং সম্পর্কে ভীতিটা না থাকে। তো আমরা শুরু করে দিই। আমরা ফার্স্টে চলে যাই। এখন আমরা সি প্রোগ্রামিং কোথায় কোথায় ইউজ হয়েছে, সি প্রোগ্রামিং কি কি কাজে আমরা ইউজ করব, প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং কেন দরকার, এগুলো সম্পর্কে আমরা ফার্স্টে জানবো। তারপর জানবো হলো এই প্রোগ্রামিং যে করব, তো এটার তো একটা এনভায়রনমেন্ট দরকার। তো এনভায়রনমেন্টটা কেমন? ধরেন আমরা সি নিয়ে যদি কাজ করি, তো অবশ্যই সি এর আমার কোড করতে হবে। তো কোড করতে হলে আমার অবশ্যই একটা আইডিই লাগবে, একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে, যেটা হলো কোড ব্লকস আছে। তো কোড ব্লকস আমরা কিভাবে ইনস্টল দিব এবং কিভাবে ফাইল সেট আপ করবো সেগুলো আমরা দেখব। তারপর দেখবো আমরা ফার্স্ট প্রোগ্রাম নিয়ে। 3 দিয়ে আমরা ফার্স্টে প্রিন্টএফ এর মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাবো, সেটা আমাদের টার্মিনালে, সেটা আমরা দেখব। তারপর আমরা দেখব হলো ভেরিয়েবলস কি বা ডাটা টাইপস কি, এগুলো আমরা খুব সহজেই দেখব। তো আমরা স্ক্যানএফ ফাংশন দেখব, টাইপ কাস্টিং দেখব, তারপর অপারেটরস, বিভিন্ন টাইপের অপারেটরস আছে সেগুলো দেখব, পয়েন্টার কিভাবে ইউজ করে সি প্রোগ্রামিং এ সেগুলো দেখব। তারপর ভেরিয়েবল যে আছে সেটা লোকাল আছে, আরেকটা আছে হলো গ্লোবাল। তো এগুলো কোনটা লোকাল কোনটা গ্লোবাল এগুলো আমরা দেখব। তারপর ইফ এলস স্টেটমেন্ট আছে সেগুলো আমরা দেখব। তারপর আমরা নেস্টেড ইফ এলস কিভাবে ইউজ করতে সেগুলো দেখব। তারপর আমরা সুইচ স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে সেগুলো দেখব। আপনারা হয়তোবা অনেকেই লুপ সম্পর্কে শুনে থাকবেন, লুপ কিভাবে ইউজ করতে হয়, কোন লুপ কিভাবে ইউজ করব, নেক্সট লুপ কিভাবে ইউজ করব, এগুলো আমরা দেখব। তারপর আমরা ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট আছে সেটা দেখব। এরে কিভাবে ইউজ করে, এরে আমরা কেন ইউজ করব সেটা দেখব। মাল্টি ডাইমেনশনাল এরে আছে। তারপর ইউজার ডিফাইন্ড ফাংশন আছে, ফাংশন কি, কিভাবে ইউজ হয় ফাংশন। তারপর স্ট্রাকচার থাকে। তারপর তো আপনার ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, রিড করতে হয়, রাইট করতে হয়, সেগুলো আমরা দেখব। সোয়াপিং, রিকারশন, এগুলো আমরা সব একে একে দেখব। এবং আমরা সবশেষে আমরা নিশ্চয়ই সিরিজ প্রবলেম আগে করে এসেছি 9-10-এ। তো এইগুলো আমরা কিভাবে সি প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করতে পারি সেইগুলো দেখব। তারপর প্যাটার্ন ম্যাচিং কিভাবে করতে হয় সেগুলো দেখব। এবং সবশেষে আমরা সি প্রোগ্রামিং যে বেসিক গুলো শেখার পর কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব এবং কিভাবে আমাদের বেসিকটাকে স্ট্রং করব সেটার জন্য আমি কিছু গাইডলাইন দেব। তো সেই গাইডলাইন গুলো যদি আপনারা ফলো করেন তা আপনারা প্রোগ্রামিং এ অনেক ভালো করতে পারবেন। তো আমরা এইগুলোও দেখব। তো আজ এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।